হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাশেদ চৌধুরী বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো হ্যালো, কথা বলেন না কেন? কথা না বললে ফোন রেখে দেন। হ্যালো। ইলিয়াস হোসাইন আমার সাথে কি শুরু করলো এসব? একবার মেজর ডালিম, একবার রাশেদ চৌধুরী, একে একে সবাইকে বের করতেছে। আমি এতদিন ভুল ধারণা নিয়ে বসেছিলাম যে আমার বাবার হত্যাকারীরা সবাই মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফোন করছো আমাকে? তা মামুনি, আমার নাম্বার তোমাকে কে দিল? কিভাবে আমাকে ফোন করলা? আর কোথা থেকে নাম্বার পাইলা? আমাকে বলবা একটু? আপনার নাম্বার পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? নাম্বারের প্রসঙ্গে পরে কথা বলতেছি। আগে এইটা বলেন, আমার বাবা এবং পরিবার কি দোষ করেছিল যার কারণে তোমরা সবাই মিল হয়ে এক হয়ে সবাইকে উৎখাত করছো? ইতিহাস বলে দিয়েছি, 2 ঘন্টা 2.5 ঘন্টার লাইভে গিয়ে সবকিছু বলে দিয়েছি এবং মেজর ভাইও সবকিছু বলে দিয়েছে। ঠিক আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। তুমি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো, ওখানে সবকিছু বলা আছে। কিভাবে পারলেন? আমার একেবারে ছোট ভাই থেকে শুরু করে বড় ভাই পর্যন্ত, আমার বাবা পর্যন্ত, আমার মা পর্যন্ত সবাইকে উৎখাত করলেন। হ্যাঁ, কি দোষ ছিল? দেশের মানুষের ভালো করেছিল, এটাই কি আমার বাবার দোষ ছিল? যেটা জানো না মামনি, সেটা নিয়ে কথা বলিও না। তোমার বাবার খুব খাস লোক ছিলাম আমরা। আমরা সবাই তোমার বাবার খুব আপনজন ছিলাম। ঠিক আছে, অনেক সম্মানও করতাম। ক্ষমতার জন্য উনি সবকিছু করতে পারত, মানুষকে পর্যন্ত হত্যা করত গোপনে। এগুলো সব প্রমাণ সহ দেখাই দিয়েছি, তুমি চাইলে চেক আউট করতে পারো। আর এইসব বলার জন্য ফোন করলে তুমি এখনই ফোনটা রেখে দাও। 1 সেকেন্ডও তোমাদের সাথে কথা বলার ইচ্ছা নাই। কই, আমি তো জানি না আমার বাবা একজন ভালো মানুষ ছিল। কই, আমি তো জানি যে আমার বাবা একজন ভালো মানুষ ছিল। আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল বোধহয় আজকে বাংলাদেশ স্বাধীন করতে পেরেছে। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশ পেয়েছে। স্বাধীনতার আগে বঙ্গবন্ধু ছিল করুণ দয়ালু মানুষ, করুণ ভালো মানুষ, খুবই ভালো মানুষ। বাট ক্ষমতা হস্তান্তর হওয়ার পর তোমার বাবা ক্ষমতা পাওয়ার পরই রাক্ষসে পরিণত হয়েছে। তার সাইড ইফেক্ট ইতিহাস জানে। তার জন্য আমার পরিবার, আমার পিতা, আমার মাতা, আমার ভাই বোন সবাইকে, এমনকি রাসেলকে পর্যন্ত ছাড় দাও নাই তোমরা। হ্যাঁ, এটা কোনো কাজ করছো? মনের মধ্যে একটু দয়া মায়া লাগে নাই? তোমরা কি মানুষ নাকি? হায় রে বঙ্গবন্ধু কন্যা, তুমি আবার মায়া দয়ার কথা ভাবতেছ? যে মানুষ জনগণকে গুলি করার অর্ডার দিল, তার আবার মুখে মায়া? যে মানুষ হাজার হাজার মায়ের বুক খালি করলো, তা সে আবার মায়া বোঝে? সে আবার দরদ বোঝে, ভালোবাসা বোঝে? কার মুখে কার কথা শুনতেছি? তুই এক্ষুনি ফোনটা রেখে দে, নইলে শেষ বয়সে এসে মুখ খারাপ করতে চাই না, মুখ খারাপ করব। ফোন রাখ। এবার না মানে আর কি, আমি বলতে চাইছিলাম আর কি, ওই ওই তোমার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি দেখে নেব সবাইকে। ক্ষমতা হোক, ক্ষমতা আসুক, আবারও দেখা যাবে। যাবো কেমনে? পিছনে বাস দিছে বড় বড়। জনগণের কালো পট্টি খুলে দেওয়া হয়েছে। জনগণ এতদিন চোখ বুজেছিল, তাই চোখ খুলে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমরা কয়েকজন। এখন জনগণ বুঝেছে ইতিহাসে কি ছিল, ইতিহাসে কে কি করেছে, তোমার বাবা কি করেছে আর কি করে নাই। শেখ পরিবারের প্রত্যেকটা লোক জনগণের জন্য হানিকারক, একজন ক্ষতিকর বস্তু। এজন্য এদেরকে ক্ষমতায় বসিয়ে কেউ ভুল কাজ করবেন না। যদি দেশের মধ্যে আবারও ক্ষমতা চাইতে যায়, ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দেবেন দেশ থেকে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।